বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও বিএনপির নেতা জাকির খান। সোমবার ১ সেপ্টেম্বর বিকেলে শহরের মণ্ডলপাড়া থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিম বলেন, আপনারা জানেন আজকে আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই প্রতিষ্ঠা বার্ষিকীতে নারায়ণগঞ্জ জেলার সবচাইতে জনপ্রিয় ছাত্রনেতা জাকির খান সাহেব আমাদের সব মূল দল সব অঙ্গ সংগঠনকে দীর্ঘ ২০ বছর পরে আজকে সে র্যালি করবে। সেই র্যালিতে এখন আমরা যোগ দিব। প্রজন্ম দলের পক্ষ থেকে আজকে এখানে সবাই জমায়েত হয়েছি খান সাহেবের নির্দেশে। দীর্ঘদিন আপনারা খান সাহেবের মুক্তির জন্য সংগ্রাম করেছেন। আজকে যারা এখানে এসেছেন সবাইকে আমি খান সাহেবের পক্ষ থেকে আমার পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। এ সময় গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিম, বিএনপির নেতা নাজিম আহমেদ, দিদার খন্দকার, পারভেজ মল্লিক প্রমুখ। আপনাদের সন্তান জাকির খান দীর্ঘদিন আওয়ামী বাকশালীদের ষড়যন্ত্রের বিষাক্ত থাবায় তার পরিবারের প্রতি সদস্য ছিল ক্ষতবিক্ষত রক্তাক্ত। এইখানে যারা দাঁড়িয়েছেন প্রত্যেকটা নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে বাড়ি ঘরে থাকতে দেওয়া হয়নি। আমরা বিএনপি নেতৃবৃন্দ তথা জাকির খানের নেতৃত্বে এই নারায়ণগঞ্জ মাটিকে সন্ত্রাস মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা যে ভালোবাসা দিয়েছেন জাকির খান সেটা রক্ত দিয়ে হলো আপনাদের এই ভালোবাসা প্রতিশোধ করবে। তাই আসুন আজকের এই র্যালি শেষে বক্তব্যে জাকির খান বলেন, আজকে এই ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের মূল দলের বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রতিটা থানার থেকে যারা আগত সবাইকে আমার প্রাণের স্থল থেকে সবার প্রতি আমার ধন্যবাদ জ্ঞাপন রইল। এই র্যালি আজকে সমাপ্ত ঘোষণা করলাম। সবাইকে ধন্যবাদ। রিপোর্ট সাগর খান, NAN TV, নারায়ণগঞ্জ।